তারা সবাই সনাতন ধর্মের, আমি খ্রিস্ট ধর্মের। আমার নাম হলো অ্যান্টনি লিও। আপনাকে মারছে কে? নাম তিনটা আবার একটু বলেন তো। বিপুল হালদার, শঙ্কর হালদার, পল্লব হালদার, পটু। এই ছাত্র আন্দোলনের পরে যখন সরকার পদত্যাগ করছে, পদত্যাগ করার পরে তারা ওইখানে সংঘবদ্ধ হওয়ার জন্য বিভিন্নভাবে আমার সাথে হিংসা পরায়ণ কথা বলে আসছিল। তো আমি তো বুঝতে পারিনি। আমি সবসময় আমার বাড়ি মেন যে জায়গাটা জালুকাঠি থানার ভিতরে, আমি আটঘরে ওঠা বসা করি। তো আমি বলছি সবাই একসাথে মিলেমিশে আমরা ওঠা বসা করব। কিন্তু আজকের হঠাৎ করে কালকের জন্মাষ্টমী গেছে, তো সেই জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পোলাপানগুলো যে কথাটা বলছে টিভিতে, যে আপনারা জন্মাষ্টমীর যে টাকাটা আমাদেরকে দেন, আমরা বন্যার্থদের জন্য সেই টাকাটা দেব, কথা বলছিল। তো এই কথা বলাতে যখন আমি বাড়িতে বা বিভিন্ন জায়গায়, তখন তারা এই শব্দটা ব্যবহার করে যে এখন এর মধ্যে আবার খয়রাত করা লাগে, ঠিক আছে। তো আমি যখন যাই এই কথা নিয়ে এবং আমার খাওয়া নিয়ে, এই কথা নিয়ে এবং খাওয়া নিয়ে, তোরা তো খ্রিস্টান, তোরা মুসলমানদের সাথে গরু খাইস, তোরা তো খ্রিস্টান, তোরা মুসলমানদের সাথে গরু খাইস, এই নিয়ে বাকবিতণ্ডা। এক পর্যায়ে আমি বলছি কথা সবাই মুখ সামলে বলো, এভাবে না বললে হয়। কিন্তু এক পর্যায়ে আমাকে তারা বৈঠা এবং মেহগুনি গ্যাসের লাঠি এবং সন্ত্রাসী, আওয়ামী সন্ত্রাসী তারা, এবং তারা ঠিক সেইভাবেই আমাকে, নৌকার ভিতরে আরও অস্ত্র ছিল কিনা আমি জানি না, এই ঘটনা তারা আগে যে ঘটাবে একটা পরিকল্পিত, এবং ওখানে অধ্যুষিত সব হিন্দু মানুষ, অন্য কোনো মানুষ নেই, আমি একা খ্রিস্টান। তারা চেয়েছিল সবাই আমাকে মেরে ফেলতে। মানে সেই যে তিনজন ছিল এখানে, নাম হলো বিপুল হালদার, পটু হালদার, শঙ্কর হালদার, এই তিনজন মিলে আমাকে প্রচণ্ড মারধর করছে, যা ধারণার বাহিরে। এবং তারা আমাকে মাইরা ফেলাই চাইছে। লাস্টে আমি বহুত কষ্টে সেখান থেকে আসছি, যা অতীব বাস্তব মেডিকেল রিপোর্ট। এখানে বাজে মন্তব্য বলছে, রাজনৈতিক যে বিষয় সেটা হলো, বলছে যে নেতা আমরা, বাজে কথা এটা, নেতা আমরা, এই কথা বলছে। তুই কি এর নেতা, কি এর বিএনপি, এই ধরনের কথা বলছে। কি এর বিএনপি, তুই কি এর নেতা, এই ধরনের বাজে মন্তব্য করছে। এবং একটা কথা, যে জিনিসটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, যে খ্রিস্টান হইছ, খ্রিস্টান হয়ে তুই মুসলমানদের সাথে গরু খাইস কেন, তুই মুসলমানদের সাথে গরু খাইস কেন, এই কথাটা প্রায় বলে থাকে। শুধু আজকেরই নয়, ইতিপূর্বেও এই কথাটা বলছে। তো এই ধরনের, এবং তারা আওয়ামী সন্ত্রাসী, এই ঘটনা ইতিপূর্বেও ঘটাইছে। আমাকেও অনেকবার এরকম টর্চারিং করতে চাইছে। তো আমি যাদের সাথে আটবার ওঠা বসা করি, এদের সাথে আমার সম্পর্ক ভালো। এরা সব, আমি তাদেরকে বলে রাখছি যে কখনো মারামারি পিটাপিটি করবে না। আমি একজন শিক্ষিত মানুষ। আমি চাই না যে যারা নিরপরাধ, এই যে তিনজনের নাম লেখছি, এদের সাথে যদি অন্য আরও কেউ জড়িত থাকে, তাদের যারা নিরপরাধ আছে, এমন কোনো কিছু না ঘটে যে যারা সনাতন ধর্মে তাদের উপর অত্যাচার করো, আমি সেটা বলিনি। কিন্তু ওই জায়গাটা আওয়ামী সন্ত্রাসী। ইতিপূর্বে বহুতবার বলেছি যে তোমরা এভাবে চলো না। ইতিপূর্বে আমি নবগ্রাম থানায় বলছিলাম, যখন আওয়ামী লীগ সরকার পাওয়ারে ছিল, যে বলছিলাম যে আপনারা গিয়ে এই জিনিসটা একটু দেখেন, তারা এভাবে আওয়ামী সন্ত্রাসী করে আসতেছে। কিন্তু তারা কিন্তু কারো কথাই শোনে না। কিন্তু আজকে তারা, তখন যদি সে পুলিশ আসতো, নবগ্রামের থানার পুলিশ যদি তখন সেখানে উপস্থিত হইতো, তাহলে আজকের তারা এই ধরনের কর্মকাণ্ড করতে সাহস পাইতো না। আপনাকে মারছে কে? নাম তিনটা আবার একটু বলেন তো। বিপুল হালদার, শঙ্কর হালদার, পল্লব হালদার, পটু। এখন আপনি থানায় অভিযোগ দিয়েছেন? থানায় অভিযোগ দিছি। তারা বলছে আমাকে যে জালুকাঠি থানায় জানাতে হবে, আর এমার্জেন্সি যদি আটঘরে কোনো বিশৃঙ্খলা হয়, আমরা এখান থেকে সেটা যাব, এটা বলছে যদি প্রয়োজন হয়।